প্রস্তাবিত বাজেটকে একমুখী ও গতানুগতিক উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে বাজেট দেওয়া উচিত ছিল। 2025-26 সালের প্রস্তাবিত বাজেটের বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে নিয়ে আসার যে লক্ষ্যমাত্রা অর্থ উপদেষ্টা নির্ধারণ করেছেন, সেটি সহ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাকেও অবাস্তব বলে আখ্যা দেন আমির খসরু। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানো জনগণের সেবা পাওয়ার অধিকারকে ব্যাপকভাবে খর্ব করবে বলেও মন্তব্য করেন তিনি। কালো টাকা সাদা করার সুযোগ দেয়া নিয়মিত করদাতাদের সাথে বৈষম্য বলেও উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো, নতুন চিন্তার প্রতিফলন ঘটত। বর্তমানের বিশেষ পরিস্থিতিতে এই সংলাপ আরও জরুরি ছিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।